প্রতিদিনের মতো গত বুধবার বাড়ির পাশে খেলতে যাই ৬ বছর বয়সী শিশু তাইবা। সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও বাড়ি ফেরেনি সে। ওই রাতেই সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তাইবার বাবা টিটু সর্দার। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে শুক্রবার পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে মেলে লাশের সন্ধান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ নিয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। সেপটিক ট্যাঙ্কের ডাক্তাররা আমার কাছে সন্দেহ মনে হয়েছে। সন্দেহ হওয়াতে আমি সবাই ডাকার পরে ডাক্তার করলে লাইট মারার পরে দেখি যে তাইবার লাশ ওখানে ভাসতেছে। আমার সাথে আমার ভাইয়ের জায়গা জমিন সম্পর্কে একটু মন কোনাকুনি, তো এটা আমি মাথায় নিতাম না। এরা যে এত বড় জিনিস, ছোট জিনিস নিয়ে বড় মাথা কামাইবে এটা তো জানতাম না। দেখি সেফটি ট্যাঙ্কের সামনে সবাই থাকা দেখে আমার মেয়ে উপরে উঠেছে। পরিবারের অভিযোগ, ভাই শাহান সর্দারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয় তাইবাকে। এদিকে জড়িতদের বিচারের দাবিতে প্রতিদিনই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছেন স্বজন ও এলাকাবাসী। নিষ্ঠুর নির্মমভাবে তাকে হত্যা করছে একজন নিষ্পাপ শিশুকে, আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর রাতে সখীপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন তাইবার বাবা। পরদিন চাচি আয়েশা সহ সন্দেহভাজন ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। আয়েশা বেগম ও আসিফ ব্যাপারীকে নেওয়া হয় ২ দিনের রিমান্ডে। অচিরেই এই মামলার যারা জড়িত সকল আসামিদেরকে আমরা গ্রেফতার করে তাদেরকে আদালতে সোপর্দ করতে সক্ষম হব। তাইবা সখীপুর থানার দারুন নাজাত মাদ্রাসার নার্সারির শিক্ষার্থী ছিলেন। সময় সংবাদ, শরীয়তপুর।